নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চাল গুঁড়ো দিয়ে দুধ পুলি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই দুধ পুলি আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি দিচ্ছি জল, দিচ্ছি সামান্য একটু নুন, জলটা ফুটে গেছে। এখন আমি এখানে নিয়েছি 1 বাটি চাল গুঁড়ো। এটা সিদ্ধ চালের গুঁড়ো, এটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। এটাকে আমি থালায় ঢেলে নিলাম। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখানে একটু গুঁড়ি নিয়ে নিচ্ছি, চাল গুঁড়ো। একটুখানি আমি লেচি নিয়েছি, এখানে চাল গুঁড়ো নিয়ে এইভাবে এভাবে একটু করে চাল গুঁড়ো নেবো, আর একটু করে এরকম নেবো, আর এইভাবে মিলানো। একটু করে এরকম করে চাল গুঁড়ো নিয়ে নেবো, আর অল্প অল্প এরকম করে নিয়ে, এইটা গলবে না। দুধ পুলিগুলো সব পাকানো হয়ে গেছে। আর এইখানে দেখুন যে চাল গুঁড়োগুলো আছে, এগুলো সব এর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন সব মিশিয়ে নিয়েছি। এইভাবে গুঁড়ির সঙ্গে দুধ পুলিগুলো মিশিয়ে নেবেন, তাহলে এগুলো দুধে দিলে আর গলবে না। এখন আমি দুধটা নিয়ে নিয়েছি, এই দুধটা এখন আমি জাল করে নেব। দুধ পুলি করতে দুধের পরিমাণের কোনো ঠিক নেই, কারণ দুধ পুলিতে আপনি যত বেশি দুধ দেবেন, দুধ পুলিটা খেতেও তত সুন্দর লাগবে। ক্ষীরের মতো করে জাল দিয়ে নেবেন, দুধ পুলিটা খেতে তত সুন্দর লাগবে। এখন আমি দুধে এই আমুল দুধটা দিচ্ছি, এটা স্বাদটা বাড়াবার জন্যে। এটা আপনারা পুরোটা গরুর দুধেও করতে পারেন, আবার পুরোটা আমুল দুধেও করতে পারেন। দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। দুধটা ফুটে গেছে, এখন আমি এই পুলিগুলো সব দুধে দিয়ে দেব। পুলিগুলো যেন দুধটা ফুটলে তারপর দেবেন। পুলিগুলো দেখুন কি সুন্দর ভেসে গেছে।
একটা পুলিও বলবে না। পুলিগুলো দেখুন কি সুন্দর ভেসে আছে। আপনারা এইভাবে একবার পুলি পাকিয়ে দুধ পুলি করে দেখবেন, কত সুন্দর দুধ পুলি হবে। এখন আমি কিছুক্ষণ এটা ফুটতে দেবো। দেখুন দুধ পুলিটা হয়ে গেছে। এখন আমি এই খেজুরের গুড়টা দিয়ে দেবো। দেখুন গুড়টা গলে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর দেখুন পুলিগুলোও দেখুন কত সুন্দর গোটা গোটা, একটা পুলিও গলে যায়নি। বাটিতে আমি তুলে নিচ্ছি। দেখুন কত পুলি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।